Today we are going to talk about new words, latest words and some common words definitely, but the target is to focus on correct pronunciation too. আজকের এই ভিডিওতে আমরা দেখব নতুন শব্দ, গত এক বছরে যেসব নতুন শব্দ আমরা শুনেছি সেই শব্দগুলো থাকবে, সাথে থাকবে অতি দরকারি শব্দগুলো যার উচ্চারণগুলো আমাদের জানা দরকার। তাহলে চলুন শুরু করা যাক। শুরুটা এমন একটি শব্দ দিয়ে করতে চাই যে শব্দটি আপনারা সবাই শুনেছেন, সেটি হচ্ছে মেটিকুলাস। খেয়াল করবেন মেটিকুলাসের তিনটি উচ্চারণ আছে, মেটিকুলাস, মেটিকুলাস এন্ড মেটিকুলাস। আসল উচ্চারণটি মেটিকুলাস। উচ্চারণ যাই হোক, আমরা শুনেছি শব্দটি সবচেয়ে বেশি গত এক বছরে। এর অর্থ হচ্ছে এটি একটি বিশেষণ মানে অ্যাডজেক্টিভ। এর অর্থ হলো খুঁটিনাটি বিষয়ে অতি সতর্ক, যত্নশীল। এর আরেকটি অর্থ হচ্ছে নিখুঁত এবং যথাযথ মানে ফ্ললেস অ্যান্ড পারফেক্ট। এর সাথে যে শব্দটি আসে সেটি একটু জেনে যাই। আপনি জানেন, ভেরি কমন, কিন্তু একসাথে বললে মনে থাকবে, প্ল্যান, অর্থাৎ মেটিকুলাস প্ল্যান। এই প্ল্যান মানে কি? পরিকল্পনা, নকশা। প্ল্যান মানে পরিকল্পনা, নকশা আমরা জানি। উচ্চারণটা একটু খেয়াল করবো। গত এক বছর আমরা যেসব শব্দ শুনেছি তার মধ্যে একটি হচ্ছে মাস্টারমাইন্ড। এখন মাস্টারমাইন্ড বলা যায়, মাস্টারমাইন্ড হয়। বিশেষ করে মেটিকুলাস প্ল্যানের সাথে মাস্টারমাইন্ডটা খুবই আমরা শুনেছি। এর অর্থ হচ্ছে মূল পরিকল্পনাকারী, পালের গোদা, যিনি এই মেটিকুলাস প্ল্যানের প্রধান। শুধু যে মেটিকুলাস প্ল্যান না, মাস্টারমাইন্ডের আরো অনেক অর্থ আছে। নানা পরিকল্পনা যে ছক করে তাদের যে প্রধান, তাদেরকে আমরা বলি মাস্টারমাইন্ড। মূল পরিকল্পনাকারী, পালের গোদা। এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে কি? প্রকাশ, মুখের ভাব, মত প্রকাশ। এই যে আমরা এক্সপ্রেশন না, উচ্চারণটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে হচ্ছে প্রকাশ, মুখের ভাব, মত প্রকাশ। আমরা শুনেছি আনটোল্ড স্টোরি। এই আনটোল্ড মানে কি? এই আনটোল্ড মানে হচ্ছে না বলা কথা, যে কথা হয়নি বলা, আনটোল্ড। আমরা গত এক বছর আরেকটি শব্দ প্রচুর শুনেছি টেকনাফ থেকে তেতুলিয়া, সেটি হচ্ছে কোঅর্ডিনেটর। ইংরেজির চেয়ে বাংলাটা বেশি শুনেছি, সেটি হচ্ছে সমন্বয়ক। এই সমন্বয়কের ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর যিনি কোঅর্ডিনেট করেন। ট্রায়াল, এই ট্রায়াল আমরা জানি, ট্রায়ালের অনেকগুলো অর্থ রয়েছে। একটা ট্রায়াল হচ্ছে যে বিচার ব্যবস্থা, আরেকটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর, মানে এই যে আমরা চেষ্টা করি, ভুল হলে আবার সেটাকে ঠিক করি, বারবার চেষ্টা করা। এই ট্রায়াল অর্থ চেষ্টা করা। রিফর্ম, গত এক বছরে যেসব শব্দ শুনেছি তার মধ্যে একটি হচ্ছে রিফর্ম। রিফর্ম মানে কি? সংস্কার করা, ত্রুটি দূর করে সংশোধন করা। আরো শুনেছি রেফর্মেশন। এই রেফর্মেশন মানে কি? দেখেন, রিফর্ম কিন্তু রিফরমেশনের উচ্চারণটা অনেকটা রেফর্মেশন। রেফর্মেশন মানে হচ্ছে সংস্কার, সংশোধন, সংস্কার, সংশোধন। স্টেট, স্টেট মানে কি? রাষ্ট্র, প্রদেশ, স্টেট। জাস্টিস, জাস্টিসের একাধিক অর্থ রয়েছে। জাস্টিস মানে যেমন বিচারক, জাস্টিসের অর্থ আবার বিচারও হয়। উই ওয়ান্ট জাস্টিস, এটা আমরা শুনেছি। অর্থাৎ গত এক বছর বাংলাদেশের জন্য একটি বিশেষ সময় ছিল। সেই সময় অনেকগুলো ইংরেজি টার্ম আমরা শুনেছি, তার মধ্যে উই ওয়ান্ট জাস্টিস এই বাক্যটি অন্যতম। তো জাস্টিসের একাধিক অর্থ রয়েছে, বিচার, বিচারক। যেমন আমরা বলি চিফ জাস্টিস, হয়তো আমরা পরে পাবো। জেনজি, জেনজি মানে কি? এটাকে বলে জেনারেশন জেড বা জেনজি। এই জেনজি মানে হচ্ছে 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে বলা হয় জেনজি। তারা একটা বিশেষ প্রজন্ম, কারণ এই সময় সারা পৃথিবীতে ইন্টারনেট, কম্পিউটার এসবের একটা বিপ্লব ঘটে গেছে এবং তারা বড় হয়েছে এই ইন্টারনেট এবং কম্পিউটারের মধ্যে, যেটা অন্য কোনো জেনারেশনের এই সুযোগটি হয়নি। তারা হয়তো তাদের বয়সের একটা সময়ে এসে সেটা পেয়েছেন, কিন্তু জেনজি যেটা পেয়েছে জন্ম থেকে কম্পিউটার, ইন্টারনেট। গ্রাফিতি, সারা বাংলাদেশের ওয়ালগুলো গত এক বছর আমরা দেখেছি সেই জুলাই অগাস্টে দেয়াল চিত্রে ছেয়ে গেছে, তাই না? গ্রাফিতিতে নানা ছবি, নানা কথা লেখা ছিল। এই গ্রাফিতি মানে হচ্ছে দেয়াল চিত্র, দেয়াল লিখন। এই গ্রাফিতি মানে হচ্ছে দেয়াল চিত্র, দেয়াল লিখন। ম্যাস রাইজিং অথবা মাস রাইজিং। ম্যাস রাইজিং মানে কি? গণ অভ্যুত্থান। আমরা বলি জুলাই গণ অভ্যুত্থান, মানে জুলাই ম্যাস রাইজিং। অনেকে এটা বলতে চান জুলাই রেভলিউশন। সো ম্যাস রাইজিং মানে হচ্ছে গণ অভ্যুত্থান। র্যালি, বিভিন্ন কারে বাংলাদেশে র্যালিটি খুবই পরিচিত। র্যালি মানে কি? র্যালি মানে হচ্ছে জনসমাবেশ, জনসভা, সমাবেশ, জনসমাবেশ, জনসভা, সমাবেশ। আরেকটি টার্ম আমরা শুনছি, সেটা হচ্ছে ন্যারেটিভ। এই ন্যারেটিভের মানে কি? এই ন্যারেটিভের মানে হচ্ছে ন্যারেট, ন্যারেট থেকে আসছে। আপনারা জানেন যে ন্যারেট মানে হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করা, যেমন ন্যারেশন আপনারা জানেন। আর ন্যারেটের অর্থ কিন্তু ব্যাখ্যা করা, আর ন্যারেটিভের অর্থ বয়ান
গল্পকথন, আখ্যান। এর সুন্দর বাংলা করেছে বাংলাদেশের মানুষ, সেটি হচ্ছে বয়ান। এর মানে হলো যে কোনো একটা কিছুর পক্ষে প্রচারণা চালিয়ে সেটাকে যৌক্তিক করা। ওভারঅল ন্যারেটিভের অর্থ হচ্ছে বয়ান, গল্পকথন, আখ্যান। অটোক্র্যাট মানে কি? অটোক্র্যাট মানে হচ্ছে স্বৈরশাসক, এক নায়ক, সীমাহীন ক্ষমতার অধিকারী যে শাসক, তাকেই বলে অটোক্র্যাট। আরেকটা আমরা শুনেছি ঢাকা ব্লকেড, বাংলা ব্লকেড। এই ব্লকেড মানে কি? অবরোধ। ব্লকেড শব্দটির অর্থ কি? অবরোধ। একসময় আমরা অবরোধটা বেশি শুনতাম, কিন্তু এই যে জেনজির কথা বলছিলাম, জেনারেশন জি, তারা আমাদেরকে যে শব্দটির সাথে বেশি পরিচয় করিয়ে দিয়েছে। অবরোধ আমরা জানি, কিন্তু তারা বলছে ব্লকেড, এবং ব্লকেডটি জনপ্রিয়তা পেয়েছে। গত 1 বছরে যেসব শব্দ শুনেছি তার মধ্যে চিফ অন্যতম। এই চিফ মানে হচ্ছে প্রধান, সর্বোচ্চ কর্মকর্তা, নেতা বা শাসক। আরও কি শুনেছি? অ্যাডভাইজার। অ্যাডভাইজার মানে কি? উপদেষ্টা। আমরা জানি অ্যাডভাইজার মানে উপদেষ্টাই। উপদেষ্টা আমরা প্রতিদিনই শুনছি এই শব্দটি। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সমাজ, এটাকে বলে ডেমোক্রেসি মানে যেমন গণতন্ত্র, তেমনি গণতান্ত্রিক দেশ, সরকার, সমাজ, তাও বোঝায়। সামিট, হ্যাঁ, ইনভেস্টমেন্ট সামিট আমরা শুনলাম, বেশ জোরে সোরে বাংলাদেশে পালিত হলো। সামিট হয় নানা সামিট, ইনভেস্টমেন্ট সামিট আমরা বেশি শুনলাম এবছর। সামিট মানে হচ্ছে সম্মেলন, চূড়া, শীর্ষ। এই সম্মেলনে, তবে সামিটের সাথে চূড়া বা শীর্ষ এবং সম্মেলন এর একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এই সম্মেলনে সাধারণত শীর্ষ কর্মকর্তারা থাকেন। হ্যাঁ, পর্বতের চূড়া বা পাহাড়ের চূড়া। একই সাথে সামিটে যে সম্মেলন বোঝায়, সেখানে বোঝায় যে রাষ্ট্রপ্রধান বা শীর্ষ কর্মকর্তারা সেখানে থাকবেন। সে কারণেই এটির নাম ও সম্মেলন। সামিট বলতে সেই সম্মেলনকে বোঝায় যেখানে সাধারণত রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের শীর্ষ কর্তারা অংশ নেন। ইম্পর্টেন্ট দিয়েছি কারণ এটা আমরা শুনছি এবং উচ্চারণটা আরেকবার দেখা দরকার। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুতর, তাৎপর্যপূর্ণ। ছোটবেলা থেকে বাংলাদেশের মানুষ যেই শব্দটি শুনে আসে সেটা হচ্ছে অর্ডার। এখন খেয়াল করবেন, এই অর্ডারটাও নানা কারণে আমরা গত 1 বছরে শুনেছি। এই অর্ডার মানে হচ্ছে নির্দেশ, বিন্যাস, ক্রম, শৃঙ্খলা। অর্ডার মানে নির্দেশ হতে পারে, বিন্যাস হতে পারে, ক্রম, শৃঙ্খলা কখন আমরা ব্যবহার করি অর্ডার হিসাবে? ল অ্যান্ড অর্ডার, তাই না? গ্যাজেট, অনেকগুলো গ্যাজেট প্রকাশিত হয়েছে গত 1 বছরে নানা কারণে, বিশেষ কারণে। এই গ্যাজেট মানে হচ্ছে সরকারি ইস্তেহার। গেজেট সরকারি ইস্তেহারও বলে, আবার গেজেট বলতে গেজেটও বোঝায়। সম্ভবত বাংলাদেশে যত টার্ম শব্দ আমরা ইংরেজিতে শুনেছি তার মধ্যে একটা হচ্ছে চিফ অ্যাডভাইজার মানে হচ্ছে প্রধান উপদেষ্টা। চিফ অ্যাডভাইজার মানে প্রধান উপদেষ্টা। আরো একটি আমরা শুনেছি কেয়ারটেকার মানে কি? কেয়ারটেকার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক। আমরা বলি না কেয়ারটেকার সরকার লাগবে, মানে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, যেটাকে অনেক সময় আমরা নিরপেক্ষ সরকার বুঝিয়ে থাকি। বাংলা আরেকটি টার্ম ব্যাপক জনপ্রিয় হয়েছে গত 1-2 বছরে বাংলাদেশে, সেটি হচ্ছে নয়া বন্দোবস্ত। এই নয়া বন্দোবস্ত মানে কি? নিউ সিস্টেম। এর ইংরেজি হচ্ছে নিউ সিস্টেম। নয়া বন্দোবস্ত, যে ওল্ড সিস্টেমে চলবে না, এর বিপরীত হলো ওল্ড সিস্টেম, মানে পুরোনো সিস্টেমে চলছে না, আমাদের নয়া সিস্টেম লাগবে। সিস্টেমের বাংলা করেছে বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত। আমরা এই ভিডিওটি তৈরি করছি প্রধানত সাম্প্রতিক সময়ে যে শব্দগুলি বেশি আমরা ব্যবহৃত করেছি সেগুলোকে একসাথে আনার চেষ্টা করছি এবং অতি দরকারি শব্দগুলো সাথে থাকবে। একটি টার্ম হচ্ছে অ্যান্টি ডিসক্রিমিনেশন, অ্যান্টাই। এখন খেয়াল করবেন, এন্টিকে এখন অনেকে অ্যান্টাই বলে, এন্টিও বলতে পারেন, আমেরিকানরা অ্যান্টাই বলে, অ্যান্টাইও বলতে পারেন। সেই ডিরেক্টর এবং ডাইরেক্টরের মধ্যে এন্টিও বলা যায়, অ্যান্টাইও বলা যায়। সো অ্যান্টি ডিসক্রিমিনেশন আর অ্যান্টাই ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য বিরোধী, পক্ষপাত বিরোধী। কনস্টিটিউশনটা এনেছে এই কারণে, এটা আলোচনায় বারবার আসছে যে আমাদের কনস্টিটিউশনের সংশোধন দরকার অথবা নতুন সংবিধান নিয়ে আলাপ হচ্ছে, সে কারণে কনস্টিটিউশনটা বেশি উচ্চারিত হচ্ছে। কনস্টিটিউশন মানে সংবিধান। ফাউন্ডেশন মানে কি? ভিত্তি, পত্তন, বুনিয়াদ, প্রতিষ্ঠান। কোনো কিছুর বেস বা ভিত্তি, পত্তন, বুনিয়াদকেও বুঝায়। ডিপ্লোম্যাটিক মানে কি? কূটনৈতিক। দেখবো আমরা পরে, এ থেকে অনেকগুলো শব্দ হয়। ডিপ্লোম্যাসিও হয়, আর ডিপ্লোম্যাসি মানে হচ্ছে কূটনীতি, আর ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনৈতিক, আর ডিপ্লোম্যাট মানে কি? কূটনীতিক। খেয়াল করবেন, কূটনৈতিক, কূটনীতিক এবং কূটনীতি,
এটা যেন আমরা আলাদা আলাদা ভাবে বুঝতে পারি। ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনৈতিক, ডিপ্লোম্যাট মানে কূটনীতিক এবং ডিপ্লোম্যাসি মানে কূটনীতি। চিকেন নেক এটি আসছে আলোচনায় গত এক বছরে। চিকেন নেক হচ্ছে একটা ইংলিশ টার্ম যেটা সারা পৃথিবীতে অনেকেই শুনে এটি একটি বিশেষ জায়গার জন্য বোঝানো হয়। এটি মুরগির গলা বোঝায় না, এটা বোঝায় যে ভারতের 7 রাজ্যের সাথে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দিয়ে সরু একটি সংযোগ জায়গা আছে, সেই জায়গাটি চিকেন নেক হিসেবে পরিচিত। ভারতের 7 রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সাথে যে সরু সংযোগ দিয়ে যুক্ত, সেই সরু সংযোগের জায়গাটিকে বলা হয় চিকেন নেক। এই সরু সংযোগ জায়গাটি মূল ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে। করিডোর, করিডোর মানে কি এটাও শুনেছি, করিডোর শুনছি, বন্দর শুনছি, আমরা নানা কিছু শুনছি। করিডোর মানে হচ্ছে বারান্দা, সংযোগ পথ। করিডোর যেমন আমরা আবাসিক এলাকায় বা আবাস স্থানে বুঝাই বারান্দা, আবার করিডোর বলতে বুঝায় সংযোগ পথ। করিডোর মানে সংযোগ পথ। রোল, রোল মানে কি? রোল মানে ভূমিকা, নির্ধারিত কাজ। আমরা কাউকে জিজ্ঞেস করি তোমার রোল কি এখানে, তুমি কি রোল প্লে করছো? এই রোল মানে হচ্ছে ভূমিকা, নির্ধারিত কাজ। পজিশন, পজিশন মানে কি? অবস্থা, অবস্থান, পদমর্যাদা। এই পজিশন মানে হচ্ছে অবস্থা, অবস্থান, পদমর্যাদা। রেজিগনেশন, রেজিগনেশন মানে কি? রেজিগনেশন মানে পদত্যাগ, দাবি ত্যাগ, ইস্তফা। অনেক সময় আমরা কারো পদত্যাগের জন্য দাবি জানাই, এবং গত এক বছরে আবারও বলছি এটি একটি বহুল উচ্চারিত শব্দ, সে কারণে আনা হয়েছে। রেজিগনেশন মানে হচ্ছে পদত্যাগ, দাবি ত্যাগ, ইস্তফা। ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে কি? একটা ওয়েলফেয়ার স্টেট বুঝাই আমরা। অনেক সময় আমরা চাই আমাদের রাষ্ট্রটি ওয়েলফেয়ার স্টেট হোক, মানে মানুষের কল্যাণ করুক, কল্যাণকর রাষ্ট্র। ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, মঙ্গল, উন্নতি। কল্যাণ, মঙ্গল, উন্নতি। আর রেভলিউশন মানে কি? রেভলিউশন আমরা শুনেছি জুলাই ম্যাস রাইজিং, যেমন শুনেছি জুলাই রেভলিউশন শুনছি বারবার। এই রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব, ঘূর্ণন, আবর্তন। বিপ্লব, ঘূর্ণন, আবর্তন। ডেভল, ডেভল মানে কি? ডেভল মানে কি? শয়তান, অশুভ আত্মা, অশুভ লোক। ডেভল আমরা কিছুদিন আগে শুনলাম একটা বিশেষ অপারেশন আমরা আসবো। এই ডেভিল না, এর উচ্চারণটা ডেভল, সে কারণে দেয়া হয়েছে। ডেভল মানে শয়তান, অশুভ আত্মা, অশুভ লোক। হান্ট, হান্ট মানে কি? হান্ট মানে হচ্ছে সন্ধান, শিকার, অন্বেষণ। এই যে ডাবল হান্ট একটা অপারেশনের নাম ছিল। এই হান্টের অর্থ হচ্ছে সন্ধান, শিকার, অন্বেষণ, সন্ধান করা। ডেভলের অর্থ হচ্ছে শয়তান, অশুভ আত্মা, অশুভ লোক, ষড়যন্ত্রকারী। সেই ষড়যন্ত্রকারীদের বা অশুভ লোকদের সন্ধানের নাম হয়েছিল ডাবল হান্ট। হান্ট মানে সন্ধান, শিকার, অন্বেষণ। স্ট্রেইট, স্ট্রেইট মানে কি? সোজাসুজি, সরল, সিধা। আমরা অনেক সময় বলি স্ট্রেইট বলো, স্ট্রেইট কথা বলো, তার মানে সোজাসুজি, সরল, সিধা, কোনো ভেজাল এদিক সেদিক ঘুরায় পেঁচায় কথা বলবা না, তখন বলি স্ট্রেইট বলো। স্ট্রেইট মানে হচ্ছে সোজাসুজি, সরল, সিধা। রোড ম্যাপ, এই রোড ম্যাপটিও আরেকটি আলোচিত শব্দ, উচ্চারিত শব্দ। রোড ম্যাপ মানে হচ্ছে রূপরেখা। রোড ম্যাপ মানে হচ্ছে রূপরেখা। কোনো কিছুর সঠিক সময় পরিকল্পনা, সেটা হচ্ছে রূপরেখা। নর্মালটা দিয়েছে, এর উচ্চারণ আমরা নর্মাল বলি, এর উচ্চারণটা নর্মাল না, নর্মাল। এই কারণে দিয়েছে স্বাভাবিক, নিয়ম মাফিক। আমরা যেহেতু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমরা বলছি উচ্চারণের দিকে আমরা একটু নজর দেব। পারলে ভালো, উচ্চারণ যদি পারা যায় তাহলে ভালো, না পারলে খুব সমস্যা নাই, কিন্তু পারলে ভালো। আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার ইংরেজির স্টাইল বাড়বে এবং ইংরেজির কোয়ালিটি বাড়বে। তো কোয়ালিটি বলতে বলতে চলে আসলাম ইনইকুয়ালিটি। একটু আগে আমরা দেখেছি অ্যান্টি ডিসক্রিমিনেশন, নাও ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটির ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে দেখবেন যে ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি না, ইনইকুয়ালিটি। ইকুয়ালিটি হচ্ছে সমতা, আর ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, বৈষম্য, ভিন্নতা। অসমতা, বৈষম্য, ভিন্নতা। উইথ এবং আউট মিলে কি হয়? উইদাউট। এটি একটি কম্পাউন্ড ওয়ার্ড, উইদাউট। উইদাউট মানে কি? ব্যতীত, ছাড়া, বিনা। উইদাউট হিম উইল নট গো। তাকে ছাড়া আমরা যাব না, তাকে ছাড়া আমরা এটা করবো না, এটা ছাড়া এটা হবে না। ডিজায়ার, ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে হচ্ছে ডিজায়ার, যেটাকে আমরা বলি, এর উচ্চারণটা ডিজায়ার। ইচ্ছা, বাসনা, কামনা, অভিলাষ। ইচ্ছা, বাসনা, কামনা, অভিলাষ। রিকল, রিকলটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর শব্দ। রিকল, রিকল না, উচ্চারণটা রিকল। রিকল মানে হচ্ছে স্মরণ করা, কোনো কিছু মনে করা,
কাউকে ডেকে পাঠানো এটাও হয়, ফিরে আসতে বলা এটাও রিকল হয়। আর কল ব্যাক কিন্তু আলাদা জিনিস। আর রিকল মানে স্মরণ করা, মনে করা, ডেকে পাঠানো, ফিরে আসতে বলা। লিমিট মানে কি সীমারেখা, চৌহদ্দি। লিমিট মানে হচ্ছে সীমারেখা, চৌহদ্দি। গাইড মানে কি পথ প্রদর্শন করা, দিকের নির্দেশনা দেওয়া। গাইড মানে পথ প্রদর্শন করা, দিকের নির্দেশনা দেয়া। গাইড পথ প্রদর্শন করা, দিকের নির্দেশনা দেওয়া। উইজডম আমরা উচ্চারণটা একটু খেয়াল করবো। এর অর্থ হচ্ছে প্রজ্ঞা, বিচক্ষণতা, পাণ্ডিত্য। ভয়েস, এই যে ভয়েস দিচ্ছি, এটা মানে কি ভয়েসের অনেকগুলো অর্থ হচ্ছে, যেমন বলে রেইজ ইউর ভয়েস। এই রেইজ ইউর ভয়েস মানে আপনার কণ্ঠকে উচ্চারিত করেন সেটা না, মানে দাবি দেওয়ার বিষয়ে আপনি আওয়াজ তুলুন। আওয়াজ, ভয়েস কখনো কণ্ঠ, কখনো আওয়াজ, কখনো কণ্ঠস্বর, কখনো মত প্রকাশ। কণ্ঠ, আওয়াজ, কণ্ঠস্বর, মত প্রকাশ। এটি বিশেষ শব্দ আনতে চাই, সেটি হচ্ছে হেডকোয়ার্টার্স। আমরা অনেক সময় বলি হেডকোয়ার্টার বলতে কোনো শব্দ নাই, এটার সাথে সবসময় এস হবে, এই কারণে এনেছি। এর উচ্চারণটা হচ্ছে হেডকোয়ার্টার্স মানে হচ্ছে প্রধান কার্যালয়, সদর দপ্তর, প্রধান কার্যালয়। সেন্ট্রাল আমরা জানি, সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন, কত কিছু শুনি। এই সেন্ট্রাল শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রীয়, মধ্যবর্তী। সেন্ট্রালের মানে হচ্ছে কেন্দ্রীয়, মধ্যবর্তী। ইমিডিয়েটলি মানে কি এখনই, তাৎক্ষণিকভাবে, অনতিবিলম্বে। ইমিডিয়েটলি মানে কি এখনই, তাৎক্ষণিকভাবে, অনতিবিলম্বে। মেনটেইন মানে কি বজায় রাখা, চালিয়ে যাওয়া, অক্ষুণ্ণ রাখে। মেনটেন কিন্তু আধুনিক একটি শব্দ, বিশেষভাবে উচ্চারিত হচ্ছে নানা অর্থে। মেনটেন বলতে এখন যে ফিগার ধরে রাখা, ছেলে মেয়েরা যদি তাদের ফিগার ধরে রাখতে চায়, মানুষরা যে তাদের ফিগার ধরে রাখতে চায়, সেটিকে এখন বলা হচ্ছে মেনটেন করা। আমি আমার হেলথ মেনটেন করছি। এই মেনটেনের মানে বজায় রাখা, চালিয়ে যাওয়া, অক্ষুণ্ণ রাখা। লাফটা মানে হচ্ছে হাসি, সশব্দ হাসি, উচ্চ হাসি। সেটাকে আমরা সাধারণত লাফটা বলি। লাফ মানে হাসি, আর লাফটা মানে কিন্তু সশব্দ হাসি, উচ্চ হাসি, সেটাকে আমরা বলি লাফটার। মেশা মানে কি? মিক্সচার মানে আমরা জানি, আর উচ্চারণটা খেয়াল করব, মিশ্রণ, মেশানো। আবার মিশ্রিত যে বস্তু সেটাকেও বলা হয় মেশা। মার্ভেলাস, ইংরেজিতে অনেকগুলো ম্যাজিক্যাল ওয়ার্ডস আছে যেগুলো মানুষকে উদ্দীপ্ত করে, মোটিভেট করে, সেগুলোকে আমরা বলি ম্যাজিক্যাল ওয়ার্ডস। এর মধ্যে একটা হচ্ছে মার্ভেলাস মানে কি বিস্ময়কর, চমৎকার, অবিশ্বাস্য। ফ্যান্টাসি মানে কি আমরা অনেক সময় বলি না যে ফ্যান্টাসিতে ভুগো না। ফ্যান্টাসি মানে হচ্ছে উদ্ভট কল্পনা, অলিক কল্পনা। ডে ড্রিম, উচ্চারণটা ডে ড্রিম না, ডে ড্রিম মানে হচ্ছে দিবা স্বপ্ন, সুখ স্বপ্ন, আকাশ কুসুম। দিবা স্বপ্ন, সুখ স্বপ্ন, আকাশ কুসুম। সুপাব মানে কি? এটাও সেই ম্যাজিক্যাল ওয়ার্ডের মধ্যেই পড়ে। সুপাব মানে খাসা, চমৎকার। মাইন্ড ব্লোয়িং, এটি অবশ্য প্রচুর ব্যবহৃত হতে মানুষ এখন জেনে গেছে, সব মানুষই জানে। মাইন্ড ব্লোয়িং মানে হচ্ছে বিস্ময়কর, অতি চমৎকার। এটি হচ্ছে মাইন্ড ব্লোয়িং, যা মাইন্ডকে ব্লো করে দেয়, যাতে আমরা বিস্মিত হয়ে যাই। কলিগ মানে কি সহকর্মী। একই প্রতিষ্ঠানে বা একই পেশায় কাজ করা ব্যক্তিকেও কলিগ বলে। কলিগ মানে সহকর্মী, একই প্রতিষ্ঠানে বা একই পেশায় কাজ করা ব্যক্তিকে আমরা বলি কলিগ। আনএমপ্লয়মেন্ট, এটার উচ্চারণটা ইনইকুয়ালিটির মতো। আগে যেমন ইন এবং ইকুয়ালিটি মেনে ইনইকুয়ালিটি হয়েছে, আন এবং এমপ্লয়মেন্ট মিলে যেটি হয় সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট না, উচ্চারণটা হবে আনএমপ্লয়মেন্ট একসাথে হয়ে যাবে আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব। আনএমপ্লয়মেন্ট মানে কি বেকারত্ব। হায়ারিং এন্ড ফায়ারিং বা হায়ার এন্ড ফায়ার আমরা শুনেছি। সো হায়ারিং মানে কি হায়ারিং, উচ্চারণটা হায়ারিং মানে লোক নিয়োগ করা, ভাড়া করা। স্যালারি, একটি মধুরতম শব্দ। স্যালারি মানে হচ্ছে বেতন। মাহিনা, আগে আমরা বলতাম মাহিনা, আমাদের বাপদাদারা মাহিনা বলতো, আমরা বলি বেতন। স্যালারি মানে বেতন। মাহিনার সাথে যদি আরো কিছু পাই বাড়তি, হ্যাঁ, তাই হচ্ছে বোনাস না, উচ্চারণটা হচ্ছে বোনাস। এই বোনাস মানে কি প্রাপ্য বেতনের অতিরিক্ত লভ্যাংশ, প্রাপ্য বেতনের অতিরিক্ত
লভ্যাংশ। রিটায়ারমেন্ট মানে কি? চাকরি করলে একদিন তো রিটায়ারমেন্টে যেতেই হবে। রিটায়ারমেন্ট মানে অবসর গ্রহণ, অবসরে যাওয়া, এটিকে বলে রিটায়ারমেন্ট। স্টুপিড মানে কি? নির্বোধ, জড়বুদ্ধি, বোকা। আবার আরেকটি শব্দ নতুন করে চলে এসেছে, আগেও আমরা শুনতাম, এখন আবার শুনছি, সেটি হচ্ছে ইমার্জিং বাংলাদেশ, রাইট? ইমার্জিং মানে উদীয়মান, ঊর্ধ্বে সম্ভাবনাময়। বাংলাদেশ আবারও সম্ভাবনা নিয়ে জেগে উঠেছে। পটেনশিয়ালিটি মানে কি? ক্ষমতা, শক্তি, সম্ভাবনা থাকা, তাই হচ্ছে পটেনশিয়ালিটি। তার মধ্যে পটেনশিয়ালিটি আছে মানে তার মধ্যে সম্ভাবনা আছে। গত 1-2 বছর সোশ্যাল মিডিয়ায় আমরা কি চাই? আমাদের আইডি গুলাকে ভেরিফাইড করতে চাই। এই ভেরিফাইড মানে কি? ভেরিফাইড মানে তথ্য সময়ের সত্যতা যাচাই করা হয়েছে। এমন কোনো কিছু ভেরিফাইড দেখলে আপনি বুঝবেন সেটা ঠিক আছে, তার তথ্যগুলো অলরেডি ভেরিফাই করা হয়েছে, আপনাকে আবার ভেরিফাই করতে হবে না। অর্থাৎ বিশ্বাসযোগ্য। ভেরিফাইডের অর্থ হচ্ছে কোনো কিছুকে বিশ্বাসযোগ্য করে তোলা। ভেরিফাইড মানে তথ্য সময়ের সত্যতা যাচাই করা হয়েছে। এমন স্ক্যাম তো চলবে পৃথিবীর ইতিহাস থেকে, এখনো চলছে স্ক্যাম মানে প্রধানত টাকা কামানোর জন্য প্রতারণামূলক আচরণ বা কাজ করা, এগুলাকে বলা হয় স্ক্যাম। প্রতারণার অনেক ইংরেজি আছে। তো স্ক্যামের অর্থ হচ্ছে এটা কি ধরনের প্রতারণা? সাধারণত টাকা কামানোর জন্য, প্রধানত টাকা কামানোর জন্য প্রতারণামূলক আচরণ বা কাজ করা, এটাকে বলে স্ক্যাম। চিল এটা জেনজি বা নতুন প্রজন্মে খুবই জনপ্রিয় একটি শব্দ। চিলের অর্থ কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা, আনন্দ করা। চিল বলতে এখন নতুন প্রজন্ম যেটি বুঝায় সেটি হচ্ছে আনন্দ করা। তারা আনন্দ করাটাকে বুঝায় চিল। চলো চিল করি, একটু মজা করি, মাস্তি করি, আনন্দ করি। আরেকটি নতুন শব্দ এই প্রজন্মে ব্যবহার করে, সেটা হচ্ছে ভাইবস। মানে কি? যে পরিবেশের বা ব্যক্তির অনুভূতি বা আবহাওয়া, মানে পরিবেশটা কিরকম, পরিবেশের ভাইবস কিরকম, মানে পরিবেশের যে ফিলিংস, কোন একটা জায়গার একসাথে লোকজন আলাপ করছে, গান করছে বা আনন্দ করছে বা কোনো কিছু করছে, সেখানকার ভাইবস বলতে বোঝায় সেই ভিড়ের বা সেই যে মিলন মেলা, তার অনুভূতি কি, তার ফিলিংসটা কিরকম, সেটাকে আমরা বলি ভাইবস। পরিবেশের বা ব্যক্তির অনুভূতি, আবহ। গোস্ট দেওয়া হয়েছে কেন? আমরা ঘোস্ট বলি, আমরা যেন ঘোস্ট না বলি, এর উচ্চারণ হচ্ছে গোস্ট, এইচের উচ্চারণ হবে না। এই গোস্ট মানে কি? ভূত, প্রেত, অবদেবতা, হঠাৎ করে নিখোঁজ হওয়া ব্যক্তি। এই শব্দটি আবার নতুন করে, একটু আগে বলছিলাম যে চিল, ভাইবস, এগুলো নতুন প্রজন্ম অন্য অর্থে ব্যবহার করছে। তো গোস্টের অর্থ এই প্রজন্ম অন্য অর্থে ব্যবহার করছে। গোস্টের মানে হলো যে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। অনেক মানুষ কি করে? সমস্ত যোগাযোগ বন্ধ করে একটু একা হয়ে থাকে বা একটু নিখোঁজ হয়ে থাকে, তখন আমরা তাকে বলি গোস্টেড। তো হঠাৎ করে নিখোঁজ যাওয়া ব্যক্তি, তাকেও বলা হয় গোস্ট। সেই গোস্ট মানে কিন্তু ভূত না, সে কিন্তু ব্যক্তি। রিলটা জনপ্রিয় হচ্ছে। রিল মানে কি? রিল মানে চরকি, নাটক, বিনোদনের জন্য তৈরি স্বল্প সময়ের ভিডিও। ইদানিং রিল আমরা খুব পছন্দ করি, কারণ খুব কম সময়ে আমাদেরকে অনেক মজা দেয় বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। মানুষ খুব ব্যস্ত হয়ে গেছে, সে কারণে তারা ছোট ছোট রিল পছন্দ করে, ছোট ছোট ভিডিও পছন্দ করে, যেটাকে আমরা বলি রিল। ফিল্টার মানে কি? ফিল্টার মানে আমরা বুঝতে পেরেছি ফিল্টার। এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফিল্টার বলতে অন্য কিছু বোঝাচ্ছে। এটি নতুন করে জনপ্রিয় হয়েছে। এটি যে তরল পরিষ্কার করার যন্ত্র, শুধু সেটি না, আমরা ফিল্টার ব্যবহার করে আমাদের চেহারাকে সুন্দর দেখাতে পারি। চেহারাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। বিভিন্ন ফিল্টারে চেহারাটা আপনার বিভিন্ন হয়ে যায়। ট্রেন মানে কি? গতি, প্রবণতা, ঝোঁক, এটাকে আমরা বলতেছি ট্রেন মানে হচ্ছে গতি, প্রবণতা, ঝোঁক। ফিড একটি বড় মাপের ইন্ডাস্ট্রি হয়েছে বাংলাদেশে, ফিড ইন্ডাস্ট্রি। এই ফিড মানে হচ্ছে খাওয়ানো হয়, খাদ্য জোগাড় করা হয় বা একবারের আহার। ফিড, এই যে পোল্ট্রি ফিড সেটি বললে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমরা যে পোল্ট্রি শিল্প তৈরি করছি, সেখানে যে প্রাণীর যে খাবার, মুরগি, হাঁস বা এখন যে গবাদি পশুর যে খাবার, সেই খাবারগুলোকে আমরা বলছি ফিডের অর্থ হচ্ছে কাউকে খাওয়ানো। এটা হয় খাদ্য জোগাড় করা হয়, আবার একবারে কতটুকু খেতে পারে সে একবারে খাবারটাকেও আহার বলা হয়। আবার ফিড মানে খাবার, সেটাও বোঝায়। স্ক্রিনশট আমরা জানি মোবাইলের বা কোনো ডিসপ্লে থেকে নেওয়া যে ছবি, সেই ছবিটাকে বলা হয় স্ক্রিনশট। মোবাইলের বা কোনো ডিসপ্লে থেকে নেওয়া ছবি, সেটি হচ্ছে স্ক্রিনশট। নতুন প্রজন্মের আরেকটি জনপ্রিয় টার্ম হচ্ছে ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট।
এর মানে কি, আসলে এটা দিয়ে কি বুঝায়? এখনকার তরুণীদের মধ্যে বা তরুণ প্রজন্মের মধ্যে একটা ভীতি কাজ করে। ভীতি কাজ কি, তারা যে দলে থাকে বা গ্রুপে থাকে, সেই গ্রুপ থেকে তারা বাদ পড়ার ভয় বা আশঙ্কা তাদের মধ্যে কাজ করে অনেক সময়। সেটাকে বলে ফোমো। মানে সে হয়তো ভাবছে তাকে দল থেকে বাদ দেওয়া হবে বা দলের সাথে সে ম্যাচ করতে পারছে না, বা কোনো একটা আশঙ্কা কাজ করে আমি হয়তো এই গ্রুপে থাকতে পারবো না। তো এই যে আশঙ্কা বা ভয়, সেটি হচ্ছে ফোমো, দল থেকে বাদ পড়ার ভয় বা আশঙ্কা। আইকনিক, আইকনটাও আমরা শুনেছি। আইকনিক মানে হচ্ছে প্রতিমার সম, আইকনিক যাকে হাজার মানুষ অনুকরণ করতে পারে। আইকনিক, আইকনিক মানে প্রতিমার সম। শিপ, শিপের নতুন অর্থ, আমরা এখানে জাহাজে যাব না। এই শিপ বলতে বুঝায় রিলেশনশিপের যে ছোট্ট ভার্সন, সংক্ষিপ্ত ভার্সন, তাকে বলা হয় শিপ। দে আর ইন শিপ বলতে বুঝায় তারা জাহাজে আছে সেটা না, তারা একটা সম্পর্কের মধ্যে রয়েছে। শিপ সম্পর্ক। কিন্তু আধুনিক প্রজন্ম যেটি ব্যবহার করে সেটি জানাও আমাদের দরকার। বেস্টি, এটিও আমরা শুনছি প্রচুর। বেস্টি মানে আপনার অনেক বন্ধু আছে, বন্ধুদের মধ্যে যে সবচেয়ে সেরা তাকে বলা হয় বেস্টি। সবচেয়ে সেরা বন্ধু, সবচেয়ে সেরা বন্ধু সেই হলো বেস্টি। সেলফ কেয়ার, সেলফ কেয়ার মানে কি? সেলফ কেয়ার মানে নিজের খেয়াল রাখা, নিজের যত্ন নেওয়া। আজকাল সেলফ কেয়ার শব্দটি বেশি উচ্চারিত হচ্ছে, কারণ অনেক মানুষ নানা কাজে ব্যস্ত হয়ে নিজের খেয়াল রাখে না, নিজের যত্ন নেয় না। এই সেলফ কেয়ার মানে হচ্ছে নিজের খেয়াল রাখা, নিজের যত্ন নেওয়া। ট্রান্সশিপমেন্ট, ট্রান্সশিপমেন্টও নতুন করে আমরা শুনছি, বারবার শুনছি। এখানে দুইটা এস আছে, খেয়াল করবেন। ট্রান্সশিপমেন্ট এর অর্থ হচ্ছে এক দেশের পণ্য পরিবহন করে অন্য দেশের মধ্য দিয়ে বন্দরে বা রপ্তানির উদ্দেশ্যে যাওয়া। এই ট্রান্সশিপমেন্ট এক দেশ থেকে আরেক দেশে পণ্য নেয়া না, এটা বুঝায় এক দেশের পণ্য আরেক দেশের মধ্য দিয়ে গিয়ে সেই দেশের বন্দর থেকে অন্য জায়গায় রপ্তানি হবে। অর্থাৎ ফার্স্ট যে কান্ট্রির মধ্য দিয়ে যাচ্ছে সেখান থেকে তৃতীয় কোনো দেশে যাবে। এটা হচ্ছে ট্রান্সশিপমেন্টের মূল কথা। এক দেশের পণ্য পরিবহন করে অন্য দেশের মধ্য দিয়ে বন্দরে বা রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া। মব শব্দটি বাংলাদেশে গত এক বছর প্রচুর শুনেছি। এই মব মানে কি? মব মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা। মব মানে উচ্ছৃঙ্খল জনতা, যারা কোনো নিয়ম কানুন মানে না, তারা যেসব কাজকর্ম করে সেটা নিয়মের মধ্যে পড়ে না। মব থেকে আসছে মব কালচার। গত এক বছর প্রচুর মব হয়েছে বাংলাদেশে, যেটি কাঙ্ক্ষিত নয়। এটা নিয়ে নাগরিকরা কথা বলছে, সচেতন নাগরিকরা এটি থামানোর জন্য নানা কাজ করছে, নানা উদ্যোগ নিয়েছে। এই মব কালচার মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতার আচরণ, যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সমাজের অংশ হয়ে যায়। মব কালচার মানে কি? উচ্ছৃঙ্খল জনতার আচরণ যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সমাজের অংশ হয়ে যায়, তখন আমরা তাকে বলি মব কালচার। ব্যাপকভাবে যখন মব ঘটা শুরু করে তখন মনে হয় যেন সেখানকার কালচারই হচ্ছে মব ঘটানো। টার্মিনেট, টার্মিনেটর, টার্মিনেশন। যিনি টার্মিনেট করেন তাকে বোধহয় টার্মিনেটর বলে। টার্মিনেশন মানে কি তাহলে? পদচ্যুত, বাতিল, সমাপ্তি। টার্মিনেশন মানে পদচ্যুত, বাতিল, সমাপ্তি। আর টার্মিনেট মানে কি হবে? এটি ভার্ব, বাতিল করা, সমাপ্তি করা। আনহ্যাপি, আনহ্যাপি শব্দটা সামহাউ বাংলাদেশে প্রচুর ব্যবহৃত হচ্ছে একটা বিশেষ কারণে। আনহ্যাপি মানে আমরা জানি অসুখী, কিন্তু আনহ্যাপির আরো একটি অর্থ রয়েছে। অনেক সময় বলে আই এম আনহ্যাপি রিগার্ডিং দিস ডিসিশন। এই সিদ্ধান্তে আমি অসুখী বুঝায় না, তখন বুঝে অসন্তুষ্ট। কাজে আনহ্যাপির আরেকটি অর্থ আমরা জানলাম, সেটি হচ্ছে অসন্তুষ্ট। ক্লোজ, ডিসক্লোজ। এই ডিসক্লোজ মানে কি? ক্লোজ মানে বন্ধ করা, তাহলে ডিসক্লোজ মানে হলো খোলা। এটাই হবে নাকি? হ্যাঁ, কাছাকাছি। ডিসক্লোজ মানে হচ্ছে ফাঁস করা, প্রকাশ করা, অনাবৃত করা। ফাঁস করা, প্রকাশ করা, অনাবৃত করা। এই ফাঁস করা সাধারণত গোপন কিছু ফাঁস করাকে বুঝায় ডিসক্লোজ। ফাঁস করা, প্রকাশ করা, অনাবৃত করা। ডিলে, ডিলে মানে কি? দেরি করা। ডিলে, ডিলে না, আমরা বলি ডিলে, একটু রস্যইটা ছোট্ট করে আসবে। ডিলে, ডিলে, ডিলে মানে হচ্ছে দেরি করা। পেমেন্ট, পেমেন্ট মানে হচ্ছে পাওনা, পাওনা দেয়া। পেমেন্ট। রিয়ালিটি, বাস্তবতা মেনে নাও, রিয়ালিটি মেনে নাও। এটা খুব জনপ্রিয়তা পেয়েছে, কাজে এটি আমাদের ভালো করে জানা দরকার। রিয়ালিটি, রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা, বাস্তবিকতা। রিয়ালিটি, বাস্তবতা, বাস্তবিকতা। রিয়ালিটি। বেইল, বেইল মানে কি? জামানত, জামিন। বেইল মানে কি? জামানত, জামিন। বেল পিটিশন বলতে আমরা জানেন যে জামিনে যে আবেদন করা হয়, বেল পিটিশন। আবার বেল মানে কিন্তু জামানত হয়, মানে জামিনের জন্য যে টাকা দেওয়া হয়, জামানত বা অন্য কোনো জামানত, সেটাকে বলা হয় বেইল। হোপ, হোপ মানে কি? হোপ মানে কিন্তু দুটো। হোপ মানে আশা, হোপ মানে আশা করা, দুটোই হয়। হোপ, আশা, আশা করা। গ্রিফ, গ্রিফ এবং সরোর মধ্যে একটু তফাৎ রয়েছে। গ্রিফ বলতে বোঝায় প্রচন্ড দুঃখ, গভীর কষ্ট, তীব্র শোক,
প্রচন্ড দুঃখ, গভীর কষ্ট, তীব্র শোক। এলিট, আমরা এলিট শ্রেণী বলে থাকি, এর উচ্চারণ কিন্তু এলিট না, এই কারণে দিয়েছি এলিট। এলিট, এলিট মানে অভিজাত উচ্চ শ্রেণী, অভিজাত উচ্চ শ্রেণী, এই হচ্ছে এলিট। কনসেশন, আমরা অনেক সময় ভাই একটু কনসেশন করেন বা কনসেশন দিয়েন, দুটো আছে, এর অর্থ কিন্তু খেয়াল করবেন একাধিক। একটা কনসেশন মানে হচ্ছে ছাড় দেওয়া, মানে যে ক্ষেত্রে দাম কমানোর বিষয় টিষয় বার্গেনিং এর বিষয় আছে। আরেকটা কনসেশন মানে হচ্ছে বিশেষ অধিকার, এই অধিকারের কারণে তাদেরকে যে ছাড় দেওয়া হয়, কোন একটা গ্রুপের জন্য কনসেশন থাকে, এটা হলো বিশেষ অধিকার। যেমন ধরেন টিকিটের ক্ষেত্রে, ধরুন বা কোনো ক্ষেত্রে যাওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন গ্রুপের বা বিভিন্ন সংস্থার লোকজনদের একটা বিশেষ অধিকার থাকে, সেটি হচ্ছে কনসেশন। কনসেশন মানে দাঁড়ালো স্যার বিশেষ অধিকার। রিডিউস, রিডিউস মানে কি রিডিউস, এই ডিউসের উচ্চারণ খেয়াল করবেন, এটা রস্যকার হবে না, দীর্ঘকারের মতো হবে। সো দীর্ঘকার মানে কি আমাদের টানটা একটু লম্বা হবে, রিডিউস। রিডিউস, আপনারা যেমন আরবিতে পড়েন না মাখরাজ বলে, কোথায় টান ছোট হবে বড় হবে, তো ইংরেজির উচ্চারণে একই নিয়ম আছে। তো এখানে রিডিউস না রিডিউস, রিডিউস হ্রাস করা, লঘু করা, লাঘব করা। রিডিউস মানে কি হ্রাস করা, লঘু করা, লাঘব করা। রিডিউস থেকে আরেকটা আছে রিডাকশন। রিডাকশন প্রাইস আছে, দাম কমানো, সেটাকে বলে রিডাকশন। আবার রিডাকশন মানে হ্রাস, আবার লাঘব তাকেও বলা হয় রিডাকশন। রিডাকশন। পসিবল, ইম্পসিবল, উচ্চারণটা ঠিক ইম্পসিবল না, অনেকটা এরকম ইম্পসিবল, ইম্পসিবল। সো ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, যা করা সম্ভব নয়, অসাধ্য, তাকে বলছি ইম্পসিবল। ন্যারো, ন্যারো মানে কি সরু, সংকীর্ণ, অপ্রশস্ত, চিপা। যেমন চিকেন নেকটা খুব ন্যারো, একটু আগে আমরা বলেছিলাম চিকেন নেক। এই ন্যারো মানে হচ্ছে সরু, সংকীর্ণ, অপ্রশস্ত, চিপা, এটাকে বলা হয় ন্যারো। সরু, সংকীর্ণ, অপ্রশস্ত, চিপা। ওয়াইড, ওয়াইড মানে কি প্রশস্ত, চওড়া, বিস্তীর্ণ। ন্যারোর বিপরীত কি ওয়াইড। ওয়াইড মানে কি প্রশস্ত, চওড়া, বিস্তীর্ণ। প্রশস্ত, চওড়া, বিস্তীর্ণ, এটা হচ্ছে ওয়াইড। ওয়াইড, ওয়াইড মানে কি প্রশস্ত, চওড়া, বিস্তীর্ণ।